আজকে আমি যা, যা রান্না করেছি তারই রিলস ভিডিও আকারে আমি ভিডিওগুলা দিয়ে দিয়েছি ছোট, ছোট করে। তো অনেকেই দেখেছেন আমার ভিডিওগুলা। তো আজকে আমি ফুল ভিডিও দিয়ে দিচ্ছি যা, যা রান্না করেছি। আমি সকাল থেকে শুরু করে দিয়েছি ভিডিওটা। সকালবেলা আমি নাস্তা করেছি ডিম আর শসা, সাথে ইসবগুলের ভুসি, খেজুর এসব দিয়ে আজকে কিন্তু এই নাস্তাটা করেছি। প্রতিদিন একই খাবার তো আর ভালো লাগে না। তাই ভাবছি যে আজকে অন্যরকম একটা নাস্তা করি। তো ডিমগুলাকে সিদ্ধ করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি ডিমগুলাকে ছিলে নিচ্ছি। তো সবগুলো আর এখান থেকে কিন্তু আমি শসাগুলো অলরেডি কেটে নিয়েছি আর ইসবগুলের ভুসি আমি ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। তো এখান দিয়ে এগুলা ছিলে আমি লেবু কেটে নিয়ে আসলাম। লেবু কেটে কিন্তু ইসবগুলের ভুসির সাথে কিন্তু মিশিয়ে দিয়েছি। আর আমি খেজুরগুলো ধুয়ে নিয়ে আসলাম। খেজুরগুলো ধুয়ে নিয়ে এসে এখন কিন্তু আমি ডিমের সাথে রাখবো। আর তার আগে যে আমি ইসবগুলের ভুসিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আসলে কিন্তু যখন আমি লেবু দিয়েছি তখন কিন্তু ইসবগুলের ভুসি নাড়াচাড়া করে এভাবে রেখে দিয়েছি। তো নাড়াচাড়া করে খেজুরগুলো ধুয়ে প্লেটে নিয়ে নিলাম। সবগুলো এক সাইড করে নিলাম। সকালবেলা এই ছিল আমাদের নাস্তা। দুপুরের আয়োজনে যে গ্রাম থেকে অনেক বড় একটা কাতলা মাছ নিয়ে আসলো। তো কাতলা মাছ দিয়ে আজকে কিন্তু পটল রান্না করব। আমার আজকের ভিডিওর সাথে কিন্তু কালকের ভিডিওর অনেকটাই মিল আছে। আজকেও কিন্তু আমি শুটকি রান্না করেছি। তবে আজকে রান্না করেছি আমি কাতলা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করেছি আর শুটকি ভুনা করেছি। তাই বলছিলাম আমার আগে মানে কালকে যে ভিডিওটা দিয়েছি তার সাথে কিছুটাই মিল থাকবে। তো এখান থেকে কিন্তু আমি আলু ভেজে নিয়েছি কিছু আর পটলগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে পটলটা সুন্দর একটা কালারফুল হয়ে থাকে। তো পটল আলু তুলে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে ময় মশলা দিয়ে এখন সব কিছু কষিয়ে নেব। আসলে পটলের রেসিপি আমি কিন্তু পুরো দেখাবো না, যেহেতু আমি কয়েকবার পটলের রেসিপি দিয়েছি তাই পুরো দেখাবে না। আমি শুধু দেখাচ্ছি আজকে কী কী রান্না করেছি তারই ছোট ছোট ভিডিও আকারে নিয়ে নিয়েছি। তো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, স্বাদ মতন সব কিছু দিয়ে ভালো মতন মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলা দিয়ে দিয়েছি ভেজে নেওয়া আর পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন উল্টে পাল্টে কষিয়ে নিব। নিয়ে তারপরে জলের জন্য পানি দিয়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে নামিয়ে নিব। তো আর দেখালাম না পটলের রেসিপি। আর এখানে আমি কিন্তু শুটকিটাও ভেজে নিয়েছি। তো অনেকে দেখলে বলবে যে এই রেসিপিটা কালকেও দেখিয়েছেন এভাবে, কিন্তু কালকেও আমি এই কড়াই দিয়ে রান্না করেছি একইভাবে, একই পদ্ধতিতে রান্না করেছি। কালকে রান্না যখন করেছি তখন কিন্তু ভাগে পাই নাই। তো আজকে একটু বেশি করে রান্না করলাম। এই যে কালকে স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি, আজকে মেলামাইনের বাটিতে ঢেলে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন। আর এই যে পটল দিয়ে আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর কালকের ডাল ছিল সেটা দেখালাম না যেহেতু বাসি ডাল। তো ডালটাও গরম করে নামিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে যে আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু স্লো রেখেছি, স্পিড আর বাড়াই নাই। তো এখান দিয়ে আমি খাওয়া দাওয়া করতে বসে গেলাম। নিয়ে নিয়েছি পটলের তরকারি আর শুটকির তরকারি। আমি কিন্তু পটল নিয়েছি, সাথে কিন্তু মাছ নিই, আমার মাছ তেমন একটা পছন্দ না। তো আমি তো খেতে খেতে ভুলেই গেছিলাম যে মোবাইলের লাইটটা দিয়ে দিব। মানে অন্ধকারে খাওয়া দাওয়া করেছি, দেখতে খুবই একটু খারাপ লাগছে ভিডিওটা। তারপরে মনে হয়েছে যখন তখন লাইটটা দিয়ে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার। দেখে তো আমার মুখে আবার পানি চলে আসলো, মনে হচ্ছে আবার খাই। তো ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।